আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে যখন কোনো বেনামাজি মারা যায়, কোনো দুর্নীতিবাজ মারা যায়, তো মুসলিম যারা তারা কি তাদের জানাজা পড়তেই পারবে? তাদের জানাজা যদি না পড়ে তাহলে তাতে কোনো সমস্যা হবে কিনা আল্লাহ তাআলার দৃষ্টিতে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 9 নম্বর সূরা আত-তাওবা এর 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। দুর্নীতিবাজ লোকেরা যখন মারা যাবে তাদের জানাজার নামাজে মুসলিমদের যাওয়ার কোনো তাকিদ আল্লাহ তাআলা করেনি, এমনকি তাদের কবরের পাশে যাওয়া নিষেধ। বেনামাজির জানাজা পড়াই উচিত না, কারণ দুর্নীতিবাজ যে কোনো নেতা হোক কর্মী হোক এদের জানাজাতে যাওয়াই ঠিক না। যারা দুষ্কৃতিকারী আর এই দুষ্কৃতি করতে করতে যারা দুনিয়া থেকে চলে যায় তাদের জানাজাতে যাওয়া মুসলিমদের কর্ম নয়, মুসলিমেরা যাবে না। এখন যদি সমাজের খাতিরে বা অন্য কোনো খাতিরে যায় তাহলে প্রাধান্য দিতে হবে তাকে আল্লাহ তাআলার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি, কখনো যাবে না, কখনো জানাজা পড়বে না তাদের যারা ফাসিক লোক, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, এইসব নেতা কর্মীরা যখন মারা যাবে এদের জানাজাতে যাবে না। তো সমাজের খাতিরেও যাওয়া যাবে না, কোনো খাতিরেই যাওয়া যাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এমনকি তাদের কবরের কাছেও যাওয়া যাবে না। যে লোকটি আল্লাহ তাআলার বিরুদ্ধে জীবন কাটালো, মানব সমাজকে যে লোকটি সবসময় আতঙ্কে রেখে জীবন কাটালো, তার জানাজাতে একজন মুসলিম যাবে সেটা আল্লাহ তাআলা নিজেই চান না।